বেরিয়ে দেবে জুতো আছে ক্যান্ডিডেট যাবে, এর সাথে 10 জন যাবে, তার বেশি লোক নেই। এই দুজন দাঁড়াও দেখি। এই লাইকা তোমরা দুজন দাঁড়াও, হাত বিক্রি রাখো। কি বলবেন? লড়াইটা কঠিন নয়, 2021-এর লড়াইটা কঠিন ছিল। রাজনীতির ময়দানে তখন নতুন এসেছিলাম। আইএসএফ সম্পর্কে একটা বাজে ধারণা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছিল যে আইএসএফ সঠিক পথে আছে। 2021-এর নির্বাচনের লড়াইটা অনেক কঠিন ছিল। বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে, এই নামে ভোট হয়েছিল। 2026 বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে, আইনসভার বাইরের মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে অন্যায় অনাচার হলে সেখানে পৌঁছে গিয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং এই লড়াই 21-এর মতো টাফ লড়াই নয়। এই লড়াই ভাঙড়ের মানুষ আমাকে এবারে আশা করছি ডবল মার্জিনে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে। আচ্ছা দাদা, এই যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রয়েছে, তাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি প্রত্যাহার করার একটা নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বিস্তারিত বিষয়টা জানিনি, জানার চেষ্টা করব, তারপরে মন্তব্য করব। তবে একটা কথা হচ্ছে, এমন অনেক রাজনীতিবিদ আছে অন্যায় অনাচারভাবে একাধিক মামলাতে ধরে লাগিয়ে দিয়েছে। আমি আমার কথা যদি নওশাদ সিদ্দিকী, আজকে আমি অ্যাফিডেভিট জমা করেছি, প্রায় দেখলাম 17টা মামলা আমার নাম পুলিশ মারা আছে। যদি সবকটা জামিন নিয়ে আছি, সবকটা আমি কোর্টের থেকে আমি এখন জামিনে আছি। কথা হচ্ছে সেই মামলা কোনটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনটা কী করেছে সেটা বিষয়, কী গাইডলাইন দিয়েছে সেটা না জানা দরকার। আমি যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করেই আমি জানাবো। भाई, जो ट्रेनिंग पूर्व में जो हफीजुल मोल्ला अरेस्ट